বহুদিন যাবৎ আমার সজনে খেতে মন চাইছে, তো আমি মাকে বললাম আমার জন্য একটু হলেও সজনে আনিও, কারণ আমার খুবই খেতে মন চাইছে। তো আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সজনে গুলো। তারপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যা যা লাগে রান্না করতে সবকিছু আমি নিয়ে নিয়েছি। এখানে মসুরের ডাল ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হবে ডালও হবে একসাথে। আমাদের চট্টগ্রামের মানুষ সজনে চিনে, সজনেও বলে সাজানাও বলে, যে যেটা বলে আর কি। এই সজনে তরকারিটা খুবই উপকারী। এই সজনে তরকারির মধ্যে বিভিন্ন প্রকার ক্যালসিয়াম, পটাশিয়াম যা যা আছে ভিটামিন সবকিছু এই সজনে তরকারির মধ্যে আছে। আপনি যদি খালি খেতে পারেন, খালি তরকারি খেতে পারেন, তাহলে আপনার জন্য খুবই উপকার হবে। আপনার যদি ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে ওটাও পূরণ হয়ে যাবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে মসুরের ডাল দিয়ে রান্না করা হয়। তো আমি আম্মুর থেকে শুনে সবকিছু রান্নার প্রস্তুতি নিলাম, আর আমিও রান্না করার জন্য বসলাম। এই প্রথম আমি রান্না করতেছি আর কি। তো দেখেন আমার ডালটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। তো এখন আমি টমেটো গুলো দিয়ে দিব, কারণ টমেটো একটু নরম হলে খেতে খুবই ভালো লাগে, তাই আমি টমেটো গুলোই এখন দিয়ে দিব। আমি কোনো রান্নার রেসিপি দিচ্ছি না, জাস্ট আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও অবশ্য কমেন্টস করে জানাবেন। সজনাতে টমেটো দিলে একটু ভালো লাগে, টক খেতে খুবই মজার হয়, এই কারণে আমি বেশি করে টমেটো দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। আমার আম্মু এই সজনে তরকারি খুবই পছন্দ করে। আমার আম্মু খুবই মজা করে খায়। আমরা তো এমনিতে খেয়ে ফেলি ভাত ছাড়া, ভাত দিয়ে খাই না, আমরা এমনিতেই খাই, কারণ এমনিতে খুবই মজার হয়। আমার ডালটা প্রায় ফুটে উঠেছে, টমেটো গুলো হালকা নরম হয়ে এসেছে। এখন আমি আমার সজনে গুলো দিয়ে দিব। এই সজনে গুলো কিভাবে কুটতে হয় এটার একটা ভিডিও আমি দিব, আজকে সময় পাই নাই তাই ভিডিওটা করতে পারি নাই। তো নেক্সট টাইম যদি সজনে বাসায় আনে তাহলে কিভাবে কেটে ধুয়ে রান্না করে সেটাও ফুল ভিডিও দিব। নরমালি ডাল যেভাবে রান্না করেন সেভাবে ডাল আগে রান্না করে নিবেন, এরপর সজনে গুলো দিয়ে দিবেন, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর নামিয়ে নিবেন। দেখবেন হয়ে গেছে আপনার সজনে রান্না। খুবই সিম্পল একটা রান্না, এত কোনো ভারী কোনো কিছু নাই এই রান্নাতে। আমার সজনে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি ডালে বাগার দিয়ে দিব। বাগারের জন্য আমি এখানে অল্প পেঁয়াজ আর অল্প রসুন দিয়েছি, সামান্যই দিয়েছি, কারণ তরকারিটাও যেহেতু অল্প এই কারণে সবকিছুই সামান্য দিয়েছি। এটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি ডালে দিয়ে দিব। ডাল মানে সজনের ডালের তরকারিটাতে দিয়ে দিব আর কি। ডালে বাগার দিয়ে দিলে রান্না প্রায় কমপ্লিট, কারণ এরপর আর কোনো কিছু দিতে হবে না, এতটুকুই আমার রান্না। বিশ্বাস করেন রান্না করতে যতটুকুই না সময় লাগছে তার থেকেও অনেক কম সময় লাগছে খেতে। খাওয়ার সময় একদমই টেরই পাই না কিভাবে যে শেষ হয়ে গেছে, এত মজা হয়েছিল। শেষে একটু ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব কিছুক্ষণ রান্না করে। ধনিয়া পাতা আমি বেশি করে দিয়েছি, ধনিয়া পাতা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, বেশি খেতে পছন্দ করে, এই কারণে আমি একটু বেশি করে দিয়েছি। কালারটা কি সুন্দর আসছে দেখেন, মাশাল্লাহ। আমি রান্না করছি বলে প্রশংসা করতেছি না, আসলে অনেক মজা হয়েছে আজকে রান্নাটা, খুবই মজা হয়েছে। আমার আম্মু খুবই পছন্দ করেছে, আমার আম্মু বলেছে খুবই মজা হয়েছে। তো আমারও খুবই ভালো লাগছে, সবাই মিলে অনেক তৃপ্তি করে খেয়েছি, খুবই ভালো লাগছিল। তো ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।